গতকালকে একটা খবর দেখলাম সোশ্যাল মিডিয়ায়, কুষ্টিয়া না কোথায় জানো, কুকুরের ছানা হইছে, কুকুরের 8টা বাচ্চা। এক সরকারি কর্মকর্তার স্ত্রী কুকুরের ছানাগুলো এক বস্তার ভিতরে 8টা বাচ্চাকে তুলে একবারে মাইরা ফেলাইছে। কুকুর এসে মালিকের বাড়ির সামনে দাঁড়ায় গেছে, চোখের পানি ফালাইছে, বলার মতো ক্ষমতা নাই। যেই মালিক তারে খাবার দেয় ও বুঝতে পারছে এর কয়েকদিন আগেই তো বাচ্চা হইছে, বাচ্চাটা কই, হয়তো বা একটু কারো বাড়িতে যায় একটু ডিস্টার্ব করছে, তাই বলে আপনি আল্লাহর জমিনে আল্লাহর মাখলুকাতকে এভাবে মারার অধিকার কি আল্লাহ আপনারে দিছে? জোরে বলেন দিছে? 8টা কুকুরের বাচ্চাকে আপনি যে মারলেন, কাল কিয়ামতের ময়দানে আপনি হিসাব দিতে পারবেন? আল্লাহ রাসূলের হাদিস, যে বান্দা আমার মাখলুকাতের উপরে দয়া করে না, আল্লাহ বলেন আমি নিজেও তার উপরে দয়া করব না। আবার দেখলাম এক উলাঙ্গা নিচে আগুন জ্বালাইছে, আগুন জ্বালাইয়া বিড়াল রে একটা খাঁচার ভিতরে উঠায়া আগুনের উপরে, আঙ্গারের উপরে রাইখা দিছে। বিড়াল রে আগুনের সেক দিয়া 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 মারছে। পৃথিবীতে মানুষের বিবেক কতটা নষ্ট হয়ে গেলে এই অবলা প্রাণীগুলোকে যারা কথাও বলতে পারে না এদেরকে জ্বালায়া জ্বালায়া মারতে পারে। কাল কিয়ামতের ময়দানে এদের সম্পর্কে হিসাব দিতে হবে। একটা কুকুরও বাড়ির মালিকের নাফরমানি করে না, অথচ আমরা মানুষ আল্লাহর জমিনে থাকি, আল্লাহর দেওয়া সম্পদ খাই, আল্লাহর দেওয়া রিজিক খাই। রিজিক দেয় কে? আস্তে আওয়াজ দিয়ে বলেন কে? এই দুনিয়ার ভিতরে আমাকে হায়াত দিবেন কে? সব কিছু দিবেন আল্লাহ। আল্লাহর দেওয়া জমিনে চলতেছি, আল্লাহর দেওয়া রিজিক খাইতেছি, অথচ 5 ওয়াক্ত দৈনিক 5 বার করে মসজিদে না যায় আমি আল্লাহর সাথে নাফরমানি করতেছি। প্রতিদিন আপনাকে 5 বার করে মসজিদের মুয়াজ্জিন ডাকতেছে। কয়বার? জোরে বলেন কয়বার? 5 বার। ফজরে ডাকে, বান্দা আসো নামাজটা পড়ো। জোহরেও ডাকে, হাইয়া আলাস সালাহ, বান্দা আসো নামাজটা পড়ো। আসরেও ডাকে, বান্দা দুনিয়ার ব্যস্ততায় দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। মাগরিবেও ডাকে, আসে না। এশারেও বান্দা আল্লাহর দেওয়া জমিন থেকে রিজিকগুলো নিয়ে এসে বাড়িতে রান্না করে খায়। এশার নামাজ না পড়ে বান্দা ঘুমায় গেছে। বারবার করে ডাকা হয়। মুয়াজ্জিন একবার ডাকে, 2 বার ডাকে,